কল আছে কিন্তু জল নেই। দীর্ঘদিন ধরে এই সমস্যা। যখন নাভিশ্বাস হাঁসফাঁস দশা, এই গরমে জল, টিউবওয়েল থেকে জল পাওয়া যাচ্ছে না, কল রয়েছে কল থেকে জল পাওয়া যাচ্ছে না। হেমতাবাদের বিস্তীর্ণ এলাকার এই অবস্থা। তাহলে তারা আছেন কিভাবে? জল কোথা থেকে আনছেন? মুক্তা প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। মুক্তা, প্রথমে একটু জানতে চাইবো যে এই মানুষগুলো কোথা থেকে জল নিয়ে আসছেন, কিভাবে তারা তাদের যে জলের প্রয়োজন সেই প্রয়োজন মেটাচ্ছে? অতন্দ্র, তোমাকে বলি, হেমতাবাদের ব্লকের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকার কিন্তু জলকষ্ট। টিউবওয়েল আছে, কুয়ো আছে, কিন্তু জল নেই। তারা কিন্তু পুকুর থেকে জল ব্যবহার করছে। এর আগেও কিন্তু বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতে বারংবার দাবি জানিয়েছিলেন, কিন্তু তারপরে কোনো লাভ হয়নি। কিন্তু আজ তারা এলাকার গ্রামবাসীরা খালি বালতি নিয়ে কিন্তু পঞ্চায়েত অফিসে আসে এবং বিক্ষোভ দেখায়। তাদের একটাই বক্তব্য, জল চাই। কারণ উত্তর দিনাজপুর এবং রায়গঞ্জ, হেমতাবাদ বিভিন্ন এলাকায় কিন্তু 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মানুষ তো ঘর থেকে বেরোতেই পারছে না। একদিকে জলের প্রয়োজন, তারা জল পাচ্ছে না। সেই কারণে কিন্তু বাধ্য হয়ে প্রায় কয়েকটি গ্রামের বাসিন্দারা সেই পঞ্চায়েত দপ্তরে কিন্তু বিক্ষোভ দেখায় জলের দাবিতে। তারা যেখানে পুকুর রয়েছে, পুকুরের জলও কিন্তু শুকিয়ে যাচ্ছে, কারণ পঞ্চায়েতের তরফ থেকে তাদের হচ্ছে জলের ব্যবস্থা করার। যারা যারা এই বিপাকে পড়ে রয়েছেন তাদের কথা একবার শুনবো। আমাদের খাওয়ার জল নাই, বাড়িতে কোনো জল নাই। টাইম কল দিছে, টাইম কলে কোনো জল নাই, কলে জল নাই। তার জন্য জল চাইতে আসছি। এটা 3-4 মাসের মতন হয়ে যাচ্ছে। বালতি নিয়ে আসি জলের জন্য পঞ্চায়েতে। জল পেলেন? জল পাইনি তো এখনো জল। ওই জন্য তো আছি এখনো আমরা। জল যদি আমরা আজকে না পাই, আমরা আজকে এখান থেকে যাবোই না। 3বার জানানো হয়ে গেছে, কিচ্ছু করছে না। মুক্তা, এই সমস্যার কোনো সমাধান হবে না? প্রশাসন কি বলছে? দেখো, আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি যে বাঙ্গালবাড়ি যে পঞ্চায়েত প্রধান রয়েছে তারা বলছেন সমস্যা রয়েছে, আমরা শীঘ্রই সমস্যার সমাধান করব। কিন্তু গ্রামবাসীদের বক্তব্য, কবে এই সমস্যার সমাধান করবে? প্রায় 3 মাস থেকে তারা জল কষ্ট ভুগছে। তাহলে প্রধান প্রশাসনিক স্থানীয় প্রশাসকরা কোথায় ছিল? তাদের একটাই দাবি, দ্রুত এই জলের সমস্যা মেটাতে হবে। আর যে হারে গরম পড়ছে, তারা কিন্তু একেবারে বিপাকে পড়ে আছে বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েত বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। তারাও এর আগেও আমরা দেখেছি রাস্তা অবরোধ করেছে, বিক্ষোভ দেখিয়েছে শুধু জলের দাবিতে। ভোটের আগে গ্রাম পঞ্চায়েত থেকে জলের ট্যাঙ্কি পাঠানো হয়েছিল শুধু ভোটের জন্য, তারপরে কিন্তু এখন আর জল পাওয়া যাচ্ছে না। তাহলে প্রশাসন পৌঁছচ্ছে না, এই অভিযোগ করছেন স্থানীয়রা। ভোটের আগে নাকি জলের ট্যাঙ্ক পাঠানো হয়েছিল, ভোটের পর আর জলের ট্যাঙ্কও পৌঁছচ্ছে না। জল ছাড়া হেমতাবাদের বিস্তীর্ণ এলাকার মানুষ রয়ে গেছে।